গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ রিডিং। আজকের 16 তারিখ, 16 জানুয়ারি 2026 কেমন যাবে আজকের দিন? ইটস আ পিক আ পাইল রিডিং, সো ইউ হ্যাভ টু চুজ ওয়ান পাইল ফ্রম দ্য থ্রি। আপনাদের সামনে 3টে পাইল থাকবে, সেখান থেকে যে কোনো একটা যেটা আপনাকে ভীষণভাবে রেজোনেট করছে, ভীষণভাবে টানছে, ইউ ক্যান চুজ দ্যাট only, or you can choose more than one also. যদি আপনাকে অ্যাট্রাক্ট করে সেটা আপনি চুজ করতেই পারেন। অ্যান্ড তার সাথে আমি কয়েকটা অরাকল কার্ড নিয়ে নেব। তো আপনার সাথে লেফট হ্যান্ড সাইড থেকে 3টে পাইল রয়েছে, চুজ ইট। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 অ্যান্ড পাইল নাম্বার 3। সো আপনাদের 3টে পাইল, অ্যাকর্ডিং টু ইউর ইনটিউশন ইউ ক্যান চুজ 1, 2 and 3. So let's get started with pile number 1. Pile number 1, gemstone. You are a rare and precious treasure. তো আপনার যদি মনে হচ্ছে আজকের দিনে 16 তারিখে দাঁড়িয়ে যে আই এম ওয়ার্থলেস, আমার কোনো ক্যাপাবিলিটি নেই, আই ডোন্ট হ্যাভ এনি স্কিল, সো just check your energy first, because universe is giving you the guidance that you are the real gemstones here. যেখান থেকে দাঁড়িয়ে আপনার মধ্যে you have capabilities, oh my god, hidden qualities and power. আপনি সেই ব্যক্তি যে আজও নিজের পোটেনশিয়ালে ডাউট করেন, নিজের পোটেনশিয়ালটা বুঝে উঠতে পারেনি, বিহাইন্ড দ্য কার্টেন থাকতে পছন্দ করেন। আপফ্রন্ট গিয়ে কোনো কিছু করা এটা আপনার একদমই নেই, এবং যে কারণে আপনি নিজের কাছে নিজে মূল্যহীন হয়ে যাচ্ছেন বা নিজেকে ফিল করাচ্ছেন বা করছেন, হোয়াট এভার ইট ইজ, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছেন যে আই ডোন্ট হ্যাভ এনি স্কিলস, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই, আমি কি পারবো, ওরা পারছে। বাট ট্রাস্ট মি, ইউ হ্যাভ দ্যাট পাওয়ার, ইউ হ্যাভ দ্যাট এনাফ নলেজ ইন ইউ, এবং এটা না ইমপ্রিন্টেড আপনার ডিএনএতে। তো ইউ আর দ্য রিয়েল জেমস্টোন। যেভাবে জেমস্টোন নিজেকে মাটির নিচে আটকে রাখে এবং পরবর্তী ক্ষেত্রে তার মানে যখন মাটি খুঁড়ে বার করা হয় তখন তার গ্লো এবং তার দাম অনুযায়ী তাকে মানে রেসপেক্ট দেওয়া হয়, সেরকমই আপনার মধ্যে সেই হিডেন পোটেনশিয়ালটা আছে যেটা আপনি এখন মাটি চাপা দিয়ে রেখেছেন। সো সেই জায়গা থেকে আপনার ইউ হ্যাভ আ লট অফ কোয়ালিটিস আপনার মধ্যে রয়েছে, আপনার মধ্যে ইনার স্ট্রেংথ রয়েছে, পাওয়ার রয়েছে, যেটা আপনি কাল্টিভেট করতে চান, যেদিকে আপনি ডিরেক্ট হতে চান। ইউ হ্যাভ বোথ দ্য পাওয়ার, গুড অ্যান্ড ব্যাড। আপনি যেদিকে ডিরেক্ট হতে চান আজকের দিনে সেই অনুযায়ী স্টেপস নিন। ইফ ইউ ওয়ান্ট সাকসেস অ্যান্ড গ্রোথ, দেন আপনাকে চুজ করতে হবে দ্য রাইট ওয়ান, দ্য হোয়াইট ওয়ান, দ্য পজিটিভ ওয়ান। যদি আপনি আপনার গ্রোথটাকে কারোর প্রতি হিংসা পরায়ণ বা কারোর প্রতি আপনি মানে হয় না যে রিভেঞ্জফুল হয়ে আপনি স্টেপস নেন, তো সেখানেও আপনি আপনার কোয়ালিটি দেখাতে পারবেন। তো ইটস আপ টু ইউ যে আপনি লং টার্মে কি চান। তো এটাই ছিল আজকে পাইল নাম্বার 1-এর জন্য গাইডেন্স, যে আপনার নিজের ভেতরের যে কোয়ালিটি সেটাকে আপনি খুঁজে বার করুন। ইউ আর দ্য রিয়াল জেমস্টোনস হিয়ার। সেকেন্ড ইজ মিরর, রিফ্লেক্ট ব্যাক। মিরর যেভাবে আমাদের অ্যাজ ইট ইজ, আমাদের ফ্লজ, আমাদের নেগেটিভিটি, হোয়াট এভার ইট ইজ, এটাকে খুঁজে বার করে। তো সেই জায়গা থেকে রিফ্লেকশনের জায়গাতে মিরর এসছে। তো রিফ্লেক্ট ব্যাক করার দিন আজকের দিনে আপনার অ্যাকচুয়ালি ট্রু অথেন্টিক সেলফটাকে জানার দিন। তো কিছু র কোয়ালিটিস যখন আমরা ট্রু অথেন্টিক সেলফকে জানতে শুরু করি, যখন আমরা মিররের সামনে দাঁড়াই এবং আমার নিজেকে দেখি আমার চোখে, তখন না আমার মধ্যে, আমি বাইরের জগতে যাই প্রিটেন্ড করি না কেন, আই অ্যাম হেল্পলেস, তো আই উইল সি মাইসেলফ, মাই রিফ্লেকশন অ্যাজ হেল্পলেস ইন দ্য মিরর। যদি আমার মনে হয় যে আমার মধ্যে কোয়ালিটি নেই, তো আমি সেইটাও কিন্তু মিররের মধ্যে রিফ্লেক্ট ব্যাক পাই। তো আপনার মিরর না, এখানে খানিকটা বিবেকের কথা বলা হচ্ছে যে আপনার বিবেক কি বলছে। তো আপনার কোনো কিছু, সেটা রাইট অর রং, আস্ক ইয়োর সেলফ। আপনি নিজে নিজের মিরর, আপনি নিজের এনার্জি আপনার জন্য মিরর। তো আস্ক ইয়োর ওন এনার্জি, যে যেটা আমি দেখছি বা যেটা আমি ভাবছি, ইজ ইট রাইট, ইজ ইট ট্রু। বিকজ এখানটার খানিকটা না স্করপিওর এনার্জিজ আছে, তো সেখান থেকে রিভেঞ্জফুল হওয়া বা ভীষণ ডার্ক সাইডটাকে হঠাৎ করে নিজের রিডিসকভার করা এবং ইমোশনালি কোনো কিছুর ওপর অত্যধিক অ্যাটাচড হয়ে যাওয়া এবং তাকে পোজেস করে রাখার যে একটা ট্রফির মতো, সেরকমভাবে নিজেকে মানে একটা জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে রেস্টলেস অ্যান্ড হেল্পলেসনেস আসতে পারে, যেখান থেকে আপনার মনে হতে পারে যে মানে আপনি কি এটা, মানে আপনি
সম্পর্কের ক্ষেত্রে বলুন বা অন্য ক্ষেত্রে বলুন, অন্য কারোর পিছনে কন্টিনিউয়াসলি ন্যাগিং করছেন, দৌড়চ্ছেন। তো আজকের দিনে না রিফ্লেক্ট ব্যাক করে একবার দেখুন যেটা আপনার জন্য ওয়ার্ক করছে না, সেটা কি সত্যিই আপনার প্রয়োজন? সেটা কি সত্যিই আপনি ডিজার্ভ করেন? নাকি আপনার জন্য লং টার্মে সেটা উপকারী? বিকজ যে রিলেশনশিপটার পিছনে দৌড়চ্ছেন, যে স্কিলটার পিছনে দৌড়চ্ছেন, আম সেটা যদি আপনার জন্য না প্রয়োজনীয় হয়, ইউনিভার্স কিন্তু বা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট না হয়, ইউনিভার্স কিন্তু আপনার জীবন থেকে সরিয়ে দেবে। সেটা আদৌ যতটা আপনি ভ্যালু দিচ্ছেন সেই আগের সামনের মানুষটিকে বা সেই স্কিলটিকে বা সেই জবটিকে, আ আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি সত্যিই আপনার জন্য এতটা প্রয়োজনীয়? তারপর আপনি স্টেপস নিন। বিকজ আ আপনার মিরর, আপনার বিবেকই আপনাকে বলে দেবে যে এটা আপনার জন্য কতটা প্রয়োজনীয়, কতটা অপ্রয়োজনীয়। অনেকের জন্য আজকের দিনে কোনো একটা আইডিয়াস ক্লিক হবে, কোনো একটা নিউ কোনো একটা কিছু বিগিনিং হবে, সূচনা হবে, কোনো গুড নিউজেস আসতে পারে রিলেটেড টু ইয়োর প্রেগন্যান্সি, রিলেটেড টু ইয়োর মানে ক্রিয়েটিভিটি, সে জায়গা থেকে আসতে পারে। সো এটাই ছিল পাইল নাম্বার 2 এর জন্য আজকের রিডিং। লেটস গেট স্টার্টেড উইথ পাইল নাম্বার 3। পাইল নাম্বার 3 যারা চুজ করেছেন তাদের জন্য মাদার আর্থ এগেন অ্যান্ড এগেন দ্য সেম এনার্জিজ আর কামিং ফ্রম মানে লাস্ট 2 or 3 উইকস থেকে, যেখান থেকে মাদার আর্থের এনার্জি ভীষণভাবে কানেক্ট হচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে ইউ নিড হিলিং। আপনি যেখানেই আছেন আপনার লাইফে হিলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইউ নিড হিলিং, এবং সেটা হবে অনলি বাই মানে গোয়িং ক্লোজার অ্যান্ড মেকিং ইউর বন্ডস বেটার উইথ দ্য মাদার আর্থ। যেখান থেকে আপনি আপনার লাইফের যা কিছু ম্যানিফেস্টেশনের জোনে আছেন, যা কিছু করতে চাইছেন, তার জন্য ইন্সপিরেশন চাইছেন, তার জন্য সিড মানে বীজ বপন করতে চাইছেন, এটা কিন্তু ক্লোজ টু নেচার হয়ে হবে। হতে পারে আপনি আজকের দিনে ভীষণভাবে ডিমোটিভেটেড ফিল করছেন, তো সেই জায়গা থেকে গ্রাউন্ডিং উইল হেল্প ইউ আ লট। এবং নেচার না আমাদের ভেতরের যে ইনার কোয়ালিটিসটাকে নার্চার করে। ইটস কাইন্ড অফ মানে গোয়িং ক্লোজ টু নেচার ইজ আ কাইন্ড অফ সেলফ কেয়ার। তো ইউ নিড সেলফ কেয়ার। সেলফ কেয়ার আপনি আজকের দিনে পার্লারে যেতে পারেন, বা কোনো একটা স্যালনে যেতে পারেন, বা কোথাও যেতে পারেন, জিমে যেতে পারেন, যেখান থেকে আপনি সেলফ কেয়ার স্টার্ট করলেন। ইউ ক্যান স্টার্ট মানে টেকিং কেয়ার অফ ইয়োর সেলফ ইভেন ইন হোম, যেখান থেকে আপনি ছোটো ছোটো ডায়েটের কোনো কিছু স্টার্ট করলেন, ছোট্ট ছোট্ট কোনো স্টেপস নিলেন, যেটাতে আপনি নিজে ভীষণভাবে কোজি ফিল করছেন, ওয়ার্মথ ফিল করছেন। তো এরকমভাবে না মাদার নেচার আমাদেরকে এটাই বলছে যে আমাদের হার্ট চাকরি উই নিড টু ফোকাস, এবং উই নিড টু মানে টেক অ্যাটলিস্ট এনি স্ট্যান্ডস ফর আওয়ার সেলফস, যেখানে আমি ভীষণভাবে নিজের কাছে ইম্পর্ট্যান্ট ফিল করতে পারি। তো আজকের দিনে এই ইম্পর্ট্যান্ট ফিল করাটা আপনার জন্য খুব দরকারি, প্রয়োজনীয়। বিকজ ইউ উইল ফিল লস্ট থ্রু আউট দ্য ডে। আজকের দিনে আপনি ভীষণভাবে একটা কোল্ড সাফোকেটেড এনার্জির ভেতরে যাবেন, যেখানে আপনার কোনো গ্রোথ আসছে না মনে হবে, যেখানে আপনি লস্ট মনে হবে। যখন আমরা লস্ট হই, যখন বাচ্চারা না দেখবেন খুব রেস্টলেস হয়ে যায় বা ভীষণভাবে প্যানিক করে, দে কেম ব্যাক টু দেয়ার মাদার। তো সেরকমভাবে আপনার লাইফেও যদি আপনি লস্ট ফিল করছেন, গো টু ইয়োর ওন সেলফ, গো টু মাদার আর্থ, এবং সেই নার্চারিং কোয়ালিটিটা আপনার ভেতরে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, যেটা আপনাকে আজকের দিনে রেস্টলেস সিচুয়েশনস থেকে আপনাকে ফোকাস দেবে, আপনাকে কোন দিকে যেতে হবে তার একটা পথ বলে দেবে। তো এটাই ছিল আজকের যে পাইল নাম্বার 2 এর জন্য রিডিং। পাইল নাম্বার 3 এর জন্য রিডিং। পাইল নাম্বার 3 এর আজকের গোটা দিনটাতেই মনে হতে পারে যে আমি এত কাজ, এত প্রেশার বা কোনো কিছুই যেন আমি খুঁজে উঠে পারছি না। তো সেটা যদি মনে হয়, আপনি একটু মর্নিং ওয়াকে যেতে পারেন, ইভিনিং ওয়াকে যেতে পারেন, কাজের মাঝখানে একটু গ্রাউন্ডিং করতে পারেন, একটু গ্রাউন্ডিং মেডিটেশন করতে পারেন, একটু বেয়ার ফুটেড হয়ে হাঁটতে পারেন, এবং এটুকুই ছিল পাইল নাম্বার 3 এর জন্য। কেমন লাগলো রিডিং ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং অনেক অনেক ভালো থাকুন সবাই। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।